আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। ঋণ ব্যবস্থাপনা ও ঋণ সুদ মওকুফ বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বিআরডিবি নওগাঁর উপপরিচালক মোহাম্মদ শামসুর রহমান, সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ অলুজ্জামান সহ কয়েকজন সেশন পরিচালনা করেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসপি অফিস আজ পরিদর্শন করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। ডিএসপি অফিস পরিদর্শনে সিরাজগঞ্জ জেলা পুলিশ অফিসে পৌঁছলে রাজশাহী রেঞ্জের পুলিশ উপমহাপরিদর্শককে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন। এরপর সরেজমিনে ডিএসপি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সম্পন্ন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং ডিএসপি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের অ্যাডহক কমিটির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সভাপতি হোসনা ফ্রোজা। সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদারকরণ, রক্তদান কর্মসূচি আয়োজন এবং সমাজে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বগুড়া ইউনিটের সকল কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি মানব সেবায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে এবং এর কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাটোরের মল্লিকহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3টি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সাব ক্লাস্টার প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণের সমাপনী সেশনে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আক্তার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সাব ক্লাস্টার প্রশিক্ষণে শিক্ষার্থীদের শিক্ষণমান উন্নয়নে করণীয় সম্পর্কে মূলত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া শিক্ষণমান যাচাই করার কৌশল সম্পর্কে দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকবৃন্দ শ্রেণীতে পাঠদান কার্যক্রম এবং পরীক্ষার মূল্যায়ন কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সক্ষম হবেন। জেলার 33টি ক্লাস্টারের অধীন সকল সাব ক্লাস্টারে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে পর্যায়ক্রমে প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অফিসার। সিরাজগঞ্জে এবার পাট চাষে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। ইতোমধ্যেই মাঠ জুড়ে পাটের সবুজ সমারোহের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে জেলার 9টি উপজেলায় প্রায় 15,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে পাটের আবাদ হয়েছে এর চেয়েও বেশি। খরচের তুলনায় লাভ বেশি হয় পাট চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার বলেন, পাট উৎপাদন বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ সহযোগিতা করা হচ্ছে কৃষি বিভাগ থেকে। এই মৌসুমে জেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।